টাকা কোথায়? টাকা কোথায়? 5,000 টাকা দিয়ে গেলে এখন টাকাটা একজন সরকারি কর্মকর্তা বাংলাদেশে সে কত টাকা স্যালারি পায়, সরকার তাকে কতটা সুযোগ সুবিধা দেয় আপনারা সবাই জানেন। সেই কর্মকর্তা যদি সাধারণ জনগণের কাছ থেকে সরাসরি ঘুষ খায় তাহলে এই দেশে কি হতে পারে। আর ডক্টর ইউনূসের আমলেও এমন দৃশ্য দেখা গেছে। সরকারি অফিসের কর্মকর্তা ঘুষ খাওয়া অবস্থায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এদের দ্বারা একটা অফিস কিভাবে চলতে পারে? টাকা কোথায়? টাকা কোথায়? 5,000 টাকা দিয়ে গেলে এখন টাকাটা সমস্যা একটু না 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 মানে জি স্যার আপনি কেমন আমাদের টাকাটা বের করেন পকেট থেকে বের করেন বের করেন টাকা বের করেন আপনি নিজে বের করেন ওই রুমে কেউ ঢুকতে পারে 40 হবে টাকাটা বের করেন বের তুমি ওর পকেটে আব্দুল হামিদ পকেটে কি আছে ওই পকেটে কি আছে কোন পকেটে টাকা কত টাকা বলেন এখানে দেখেন টাকা একটু উনি একটু আগে আব্দুল হামিদ নামে এক ব্যক্তির কাছে 5,000 টাকা উনি ঘুষ দিচ্ছে। টাকাটা এই পকেট থেকে উনার স্টাফ বের করলো। কোন পকেট থেকে বের করছেন? এই পকেট থেকে বের করছে টাকার। আমরা এখন আপনি নাম্বার বলবেন, নাম্বারটা মিলাবো। এই টাকা আগে ইনভেন্টরি করা বলো তুমি। হ্যাঁ আপনার টাকা কে দিচ্ছি? আমি মিলান নাম্বারগুলো বলেন, টাকার নাম্বার বলেন। বেশি কথা বলেন না তো, নাম্বারটা বলেন। 05596 পুরা নাম্বার বলেন। এখানে 6 হ্যাঁ 6টা ছ হ্যাঁ তারপর 055 তারপর 9590 তারপরটা বলেন। তারপরটা বলেন 483 483 ডাবল তারপরটা বলেন 96 আসছে 6 হ্যাঁ তারপর বলেন 56 19 তারপরটা গ একটু ধরেন গ 9935 202 বুঝছে। তারপরটা 6 77 77 77
90 551 551 টাকা মিলছে না? টাকা মিলছে? এই টাকাটা দিচ্ছে, ওই টাকাটা পাওয়া গেছে? এই মিনিটে রাখেন, ওনাদেরকে বাইরে বের করেন, বাইরে বের করেন। আমরা একটা জব্দতালিকা বলবো এখন। স্যার আমরা কি আবার সার্চ করবো নাকি স্যার নাকি রুমগুলো সার্চ করো, রুম সার্চ করো। ফোর্স থাকবে একজন একজন ফোর্স যান, তাদের একজন ফোর্স যান। ওনারা স্টাফ আছে আচ্ছা, আপনাদের একজন তাদের একজন এজন এই সব এজন কাগজ কলম দাও, কাগজ কলম জব্দতালিকা আমরা করে আমার রুমে টাকা নেই। না না আমার রুমে তো টাকা নেই। আমার কথা বলেন, আমার রুমে একান্ত রয়েছে না? রেকর্ডিং আছে আমাদের কাছে, রেকর্ড আছে আমাদের কাছে, আপনাকে শোনাবো। বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসে এইভাবে তদন্ত চালালে, এইভাবে অডিট করলে, এইভাবে গোয়েন্দা লাগালে হয়তো দেশের অনেক উপকার হবে। সাধারণ জনগণের যে সরকারের পক্ষে বিপক্ষে যে অভিমতগুলা সেগুলো উঠে আসবে, এটাই চাই সারা বাংলার মানুষ। এভাবে প্রত্যেকটাই অডিট করা হোক।